ফাইনালি বিকাশ লঞ্চ করলো তাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটায় বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন আগে আমরা যদি কাউকে সেন্ড মানি করতাম তাহলে আমাদের 5 টাকা কাটতো, আর 1,000 টাকার মতো ক্যাশ আউট করলে মোটামুটি আমাদের 20 টাকার মতো কাটতো। কিন্তু অ্যাপ্লিকেশনটি আসার পর আমাদের যে সুবিধাগুলো হয়েছে তাতে করে আমাদের 1,000 টাকায় এখন 15 টাকা করবে কাটবে এবং সেন্ড মানি ফ্রি। বাট এগুলো শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে হবে। তো অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে গেলে সিম্পলি আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে বিকাশ। এবং এই অ্যাপ্লিকেশনটার আরও বেশ কিছু সুবিধা রয়েছে। তার ভিতর মনে করেন আপনি যদি ক্যাশ আউট করতে চান তাহলে আপনি কিউআর কোড স্ক্যান করে ক্যাশ আউট করতে পারবেন। দোকান থেকে ক্যাশ আউট করার সময় আমাদের আগে ফুল নাম্বার পাতিয়ে ক্যাশ আউট করা লাগতো এবং অনেক সময় আমাদের নাম্বারও ভুল হয়ে যেত, এতে করে অসুবিধা হতো। তো তার জন্য প্লে স্টোরে গিয়ে আপনি বিকাশ লিখে সার্চ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন। দেখবেন এটার কোম্পানি নেম থাকবে বিকাশ লিমিটেড। এটা হলো বিকাশের অফিসিয়াল অ্যাপ্লিকেশন। তো অ্যাপটা আপনি ইনস্টল করবেন প্লে স্টোর থেকে, আর প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করা কোনো কঠিন ব্যাপার নয়, তো কারণ আমি দেখালাম না। এবং তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখা যাক এতে কী কী সুবিধা রয়েছে। ওকে, তো এই হলো অ্যাপটার ইন্টারফেস। অ্যাপ্লিকেশনটা একটু বড় আছে, মানে মনে করেন 30 থেকে 35 মেগাবাইটের কাছাকাছি। তো আশা করি তারপরে সব ফোনে চলবে। তো এই জায়গায় প্রথমে আইসি বিকাশ, আপনাকে স্বাগতম। তো শুরু করা যাক। অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন। ওকে, তো এই জায়গায় আমাদের অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। তো আমি আমার একটি নাম্বার এখন এই জায়গায় বসাবো। আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিন। এখন আমাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসাতে হবে। তো আমি পাসওয়ার্ডটি বসালাম এবং তারপর ইন্টার চেপে কন্টিনিউ। আপনার পছন্দের ভাষা বেছে নিন। তো এখন আমাদের ল্যাঙ্গুয়েজ নির্বাচন করতে হবে। তো আমি সিম্পলি ইংলিশ রাখবো। ওকে, তো এই জায়গায় আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে। তো এগুলো পড়ে নেওয়া ভালো, কারণ কোম্পানিরা অনেক গোপনে বেশ কিছু রুল রাখে যেগুলো আমরা পড়ি না এবং পরবর্তীতে ঝামেলায় পড়ি। তো এটা পড়ার পর আপনি আই অ্যাগ্রি সিলেক্ট প্রেস ইওর করবেন। অ্যাকাউন্ট পিকচার। তো এখন আমাদের অ্যাকাউন্টের জন্য একটা ছবি বসাতে হবে। তো আমি বসাবো না। এন্টার ইওর নেম। নাম বসানো হয়ে গেলে আমরা কন্টিনিউ দিব। কনফার্ম টু গেট স্টার্টেড। ওকে, তো কনফার্ম হতে বলছে। তো আমি সব কিছু ঠিকঠাকই বসিয়েছি, এখন গেট স্টার্টেডে চাপ দিব। ওকে, তো এটা হলো আমার বিকাশের হোম। তো বেশ কিছু জিনিস আসবে এবং কন্টিনিউ দিলে আমার কাজ হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমি বিকাশের সবগুলো সিস্টেম ব্যবহার করতে পারবো, যেমন সেন্ড মানিতে গিয়ে আমরা টাকা পাঠাতে পারবো। তো এই জায়গায় আমি কন্ট্যাক্ট থেকে আমি যে কোনো একটা নাম্বার বসাবো। তো মনে করেন আমি আমার অন্য একটা সিমে ব্যালেন্স ট্রান্সফার করবো। এন্টার অ্যামাউন্ট। এখন আমাকে একটা অ্যামাউন্ট বসাতে হবে। আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল আছে 498.32 টাকা। তো মনে করেন আমি 50 টাকা সেন্ড মানি করবো। তো 50 দিলাম, দেওয়ার পর কন্টিনিউ দিব। এন্টার ইওর পিন। তো আমাকে পুনরায় আমার পিনটা বসাতে হবে। এটা বসানোর পর আমি কন্টিনিউ দিব। ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম দ্য ট্রানজাকশন। তো এখন আমাকে লাস্ট টাইমের মতো কনফার্ম হতে বলছে। তো আমি যেহেতু 50 টাকা বসাচ্ছি, তো আমি এই জায়গায় ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখবো। ওকে, তো সেন্ড মানি সাকসেস। তো আমার এক সিম থেকে অন্য সিমে আমি টাকাটা পাঠালাম এবং আমার কোনো এক্সট্রা চার্জ কাটলো না। আমরা যদি সিম্পলি মোবাইল সেন্ড মানি ইজ কমপ্লিট। ওকে, তো আমরা যদি সিম্পলি আগের মতো করে সেন্ড মানি করতাম তাহলে আমাদের 5 টাকা এক্সট্রা কাটতো। সে আমি যত টাকাই না পাঠাই আমার 5 টাকাই কাটবে সেন্ড মানির ক্ষেত্রে, এবং 1000-এ ক্যাশ আউটের ভিতর আমার 20 টাকার মতো কাটতো প্রায়, তার থেকে একটু কম। তো সেটা এখন কাটবে 15 টাকা। তো এই হলো অ্যাপ্লিকেশনটার সুবিধা, এবং আরও বিভিন্ন সিস্টেম রয়েছে, যেমন মনে করেন Cash out, দোকানদারের। scan the QR code at the agent point or enter the agent number. তো আমি এই জায়গায় এজেন্টের নাম্বারও বসাতে পারি, আবার কিউআর কোড স্ক্যান করতে পারি। তো এজেন্টের ওই জায়গায় একটা কিউআর কোডের অপশান থাকবে। তো ওই কিউআর কোডটা আমি স্ক্যান করে আমি টাকাটা নিতে পারবো। তো এই জায়গায় আমি ট্যাপ টু স্ক্যান কিউআর কোড দিলে আমাকে অ্যালাউ Scan করতে বলবে। QR code. তো এখন বিকাশ এজেন্টের যে কিউআর To কোডটা cash out, সেটা আমার এই জায়গায় স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর আমি এটা ব্যবহার করতে পারবো। তো মনে করেন এজেন্টের যে ক্যাশ আউটের যে কিউআর কোডটা হবে সেটা কিছুটা এরকম হবে। তো এর মাধ্যমে আমি ক্যাশ আউট করতে পারবো। তো এই ছিল বিকাশের নতুন অ্যাপ্লিকেশনটির বেশ কিছু নতুন ফিচার।
এগুলো ছাড়াও এই অ্যাপ্লিকেশনটির বেশ কিছু ফিচার রয়েছে, যেমন আপনি বাই ইয়ার টাইম করতে পারেন, তারপর রিকোয়েস্ট মানি করতে পারেন, ফ্রেন্ডদের রেফার করতে পারেন, তো যেগুলো আমরা সাধারণত তত একটা বেশি ব্যবহার করি না। আমি সাধারণত বাই ইয়ার টাইমটা বেশি ব্যবহার করে থাকি, তো এগুলো নর্মালেরই মতো আপনারা সিম্পলি করতে পারবেন, এই কারণে আমি এগুলো দেখালাম না। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাইলে এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার পাশাপাশি নোটিফিকেশনও অন করে রাখবেন, যাতে আমি রেগুলার কোনো ভিডিও ছাড়লে আপনি পেয়ে যান। এবং এই ধরনের ভিডিও ছাড়া আমি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিংয়ের বেশ কিছু ভিডিও তৈরি করে থাকি, এবং আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান আমাদের বেশ কিছু ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্স রয়েছে, তো ভিডিওর ডিসক্রিপশন দেখে সিম্পলি আপনি আমাদের কোর্সগুলো কিনতে পারেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বাই। And beat drops out.